তুমি হও জগৎ স্বামী, বুঝিতে পারলাম না তুমি পুরুষ কি বা নারী। কোরআনে বলতেছে স্বামী, আবার আপনি বলতেছেন বুঝিতে পারি না আমি তুমি পুরুষ কি বা নারী। কথাটা আমার কাছে কেমন জানি একটু খটকা লেগে গেছে। पे झूठ सजा के मिटती है सच्चाई, झूठे को दुनिया में हमेशा मिलती है रुसवाई। सब चेहरे पे झूठ सजा के मिटती है सच्चाई, झूठे को दुनिया में हमेशा मिलती है रुसवाई। सच की राह चला करो, दुख न किसी को दिया करो। सच की राह चला करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है नाम से गा दिया करो। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है नाम से गा लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। আমাদের হীরা মেম্বার সাহেব মঞ্চে আসছে, অনেক ভালো লাগলো। আসলে কিছু কিছু মানুষ কাছে থাকলে ভালো লাগে, এটাই বড় কথা। হ্যাঁ, যারে বালা লাগে না সোজা হইয়া হাইটা গেলেও মনে হয় ল্যাংরায় ল্যাংরায় হাঁটতেছে, আর যেটারে বালা লাগে ল্যাংরায় ল্যাংরায় হাঁটলেও মনে হয় ময়ূরই যাইতেছে রে, ময়ূর যাইতেছে। ওই যে বালা লাগে, যে বালা লাগাটা এরকম একটা জিনিস। হ্যাঁ, মারাত্মক একটা যুক্তি শিউলি দেওয়ান এবার উঠাইছে একবারে কোরআন থেকে। সূরা আরাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে যে বিধান দিলাম এর বাহিরে তোমরা অন্য কারো অবলম্বন করিও না। আবার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছে মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। দুইটাই সত্য। তো আমাদের বুঝতে হবে যে আল্লাহ কি বলছে আমাদেরকে। আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে নির্দেশ দিয়েছি বা আমি তোমাদের উপরে যা নাজিল করেছি এর বাহিরে তোমরা আর দ্বিতীয় কাউকে মানিও না, দ্বিতীয় কাউকে অবলম্বন করো না, অর্থাৎ আমার সাথে আর কাউকে শরিক করো না। আস্তে ওই আমলে অগ্নি পূজা পাথর পূজার প্রচলন ছিল। যেমন ইউসুফ আলাইহিস সালামের আমলে তারা আমন পূজা করত, ওদের মূর্তির নাম ছিল আমন। আচ্ছা, আবার ইয়াকুব আলাইহিস সালামের আমলে ছিল ইস্তারের পূজা, ওই একটা মূর্তির নাম ছিল ইস্তার। আরব দেশে বড় বড় মূর্তি ছিল, লালত, মান্ত, হুজ্জাত, এগুলি বড় বড় মূর্তির নাম, ওইগুলির উপাসনা করত। তাই তো আল্লাহ আরাফের মধ্যে বলছে যে তোমরা আল্লাহ ব্যতীত, অর্থাৎ আমি যাহা তোমাদেরকে দিতেছি ইহার বাহিরে গিয়া অন্য কারত উপাসনা তোমরা করিও না। তে যারা আমরা গুরু মুর্শিদ ধরি আমরা তো আর অন্য কারো উপাসনা করি না। আমাদের মুর্শিদ ওই কথাই শিক্ষা দেয় যেটা আমাদেরকে আল্লাহ করতে কইছে। কে? এখন নবী নাই, আছে নায়েবে নবী। এখন রাসূল নাই, আছে নায়েবে রাসূল। নায়েবে রাসূল নায়েবে নবীরা ওই শিক্ষাই দিতেছে যে শিক্ষাটা আমার নবী দিয়ে গেছে। তাইলে আমরা কখনোই অন্য কারো উপাসনা করি না, আমরা এক আল্লাহর উপাসনা করি। আমাদের দিক নির্দেশনাটা নেওয়ার জন্য একজন গুরু মুর্শিদের প্রয়োজন। এই জন্য কোরআনে আছে মুর্শিদ, যার বাংলা অর্থ পথ প্রদর্শক। আল্লাহ ঠিকই কইছে
এটা আমাদের অনেকের বুঝতে এলোমেলো হয়ে যায়। আল্লাহ বলছে ঠিকই, আমরা অন্য কারো উপাসনা করি না, আমরা এক মালিকের উপাসনা করি। তো উপাসনা করার নিয়মটা আমাদেরকে আমার মুর্শিদে শিখাই দিতেছে। একটা পয়েন্ট, মারাত্মক একটা পয়েন্ট ছিল কোরআন থেকে। আর একটা কোরআমিন ইনজেকশন দিয়ে গেছে, এটা আমার ভাই মঞ্জুর দেওয়ান ভাই। মানে কথাটা খুব ছোট্ট, কথাটা খুব ছোট্ট, কিন্তু আসলেই কথাটা অনেক দামি কথা। মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু। এই যে নিজের নাফসকে চিনতে পারে সে তার রবকেও চিনা সম্ভব। এটা কি কোরআন নাকি হাদিস? কিন্তু এই কথাটার কিন্তু অনেক প্রচলন। এটা কোরআনও না হাদিসও না, এটা হইতেছে ভাই হাদিসে কুদসি। হাদিসে কুদসি আল্লাহর রাসূল উনি তার পবিত্র জবানে ওনার মুখে এই কথাটা প্রকাশ করেছে, মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু। যদি তুমি তোমার নাফসকে চিনো তাইলে তোমার রবকেও চেনা সম্ভব। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসির অনেক আলোচনা আমরা অনেক মঞ্চেই করে থাকি। আর হাদিসে কুদসি হইতেছে হাদিসের চাইতে উপরে, কোরআনের চাইতে পরে, কোরআনের পরে হাদিসের আগে। এটা হইতেছে হাদিসে কুদসি। শেষ করলাম। আরেকটা পয়েন্ট আছে, একটা গান গাওয়ার পরে ওটা নিব। মুশকিলটা কোন জায়গায় জানেন? কেউ একটু বেশি বেশি গান শুনতে ভালোবাসে, আবার কিছু কিছু মানুষ একটু কথাবার্তাও শুনতে চায়। দুই দিকেই আমাদের ঠিক রাখতে হয়। এক দিক চিন্তা করলে হয় না, দুই দিকেই আমাদের চেষ্টা রাখতে হয়। গানের মধ্যে একটা পয়েন্ট আছে আমার কাছে, এই পয়েন্টের জবাবটা পরে দিব। গানটা গায়ে লই। তুমি ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, তুমি ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচানাচি। তুমি ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচানাচি। গানের কথাগুলো যদিও একটু কঠিন, লালন সাইজির গান। এই কামার কেডা আর কাশি কেডা এটা আগে জানতে হইব, বুঝতে হইব। এক লোক গেছে কাশি ভূতা হয়ে গেছে, কোনো কিছু কাটে না, শান দেওয়ার জন্য কামারের দোকানে গেছে। কাশি শান দিয়া কামারে কয় তুমি একটু বসো, আমি একটু প্রস্রাব করে আসি। কাশি আলা কয় তুই আইলি কেন না আইলি কি, আমার কাম তো হয়েই গেছে। কাশিলে চলে গেছে বাড়িতে। কামার আয়া দেখে কাশিও নাই, কাশি আলাও নাই। কামারে কয় যা, আবার ভূত হইলে তো আমার কাছে আইবি। বাবা এই যে কাশি, কাশি এই কাশিটার দ্বার আছে তো, এখন আর ওই কামারের কথা মনে নাই। এই কাছিটা যখন ভূত হইব ওই কামারের কাছেই যাইতে হবে। সাধকেরা এত কমলা কথা দিয়ে গান লেখেন। তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। ওমন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি। তুমি বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি। বন্ধ হবে তোর এই সব নাচন, কাশিতে কাটবে না যখন, কারে করবা দোষী রে মন, কারে করবা দোষী রে মন, কারে করবা দোষী। বন্ধ হবে তোর এই সব নাচন, কাশিতে কাটবে না যখন, কারে করবা দোষী রে মন, কারে করবা দোষী। ভূতা অস্ত্র টেনে টেনে মরছ ভিসাভিসি, তুমি ভোলা অস্ত্র টেনে
মিশামিশি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি তুমি ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি, তুমি ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি। বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি, তুমি বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি। পাগলের গোবদানন্দ মন তোমার আর সহি ছন্দ দেখে দ্বন্দ্বে আছি রে মন দেখে দ্বন্দ্বে আছি রে মন, দেখে দ্বন্দ্বে আছি। পাগলের গোবদানন্দ মন তোমার আর সহি ছন্দ দেখে দ্বন্দ্বে আছি রে মন দেখে দ্বন্দ্বে আছি। নিজ মরণ পা বলে বুঝে তোর হইল না বুঝি ওরে নিষ্করণ পাগলে বুঝে তোর হইল না বুঝি। নিজ মরণ পা বলে বুঝে তোর হইল না বুঝি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি তুমি ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি, তুমি ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি। বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি, তুমি বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি। আমার মতো কিছু ব্যাককেল আছে মায়ের খাইয়াও আসে আছে না এরকম অনেক লোক পিট না খাইয়াও হাসে। সাধক লালন সাইজি বলছে পাগলের গোবদানন্দ মন তোমার আর সহি ছন্দ দেখে দ্বন্দ্বে আসি নিজ মরণ পাগলেও বুঝে তোর হইল না বুঝি। তা আমরা হইতেছি এই ব্যাককেল আর কি, বিশেষ করে আমার কথা বলি। কেন রে ভাই এমন হইলি আপনা ফাঁদে আপনি বইলি তাও তো মহা খুশি রে মন তাও তো মহা খুশি রে মন, তাও তো মহা খুশি। কেন রে মন এমন হইলি আপনা ফাঁদে আপনি বইলি তাও তো মহা খুশি রে মন তাও তো মহা খুশি। দরবেশি রাজি সাই কয় লালন রে তোর মন হইল নৈরাজি দরবেশি আছে কয়ালন রে তোর মন হইল নৈরাজি। সিরাজি সাই কয় লালন রে তোর মন হইল নৈরাজি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। তুমি ভেবেছ মার বেটারে ফাঁকিতে ফেলেছি তুমি ভেবেছ আমার বেটারে ফাঁকিতে ফেলেছি। তুমি ভেবেছ মার বেটারে ফাঁকিতে ফেলেছি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। রিমান রিমান ও রিমন ভাই 100 টাকা দিয়ে দোয়া করলেন। সোহেল ভাই সোনারখোলার আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন, শ্রদ্ধা রইল ভাইয়ের প্রতি। রাধা বল্লভে গান লেখছে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। তার গানের মধ্যে বলছে প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন
প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুর ভুগে, বসে থাকো অনুরাগে একদিন দর্শন পাবে। এখন এখানে একটা পয়েন্ট হইতেছে, আজকের যে শিষ্যপক্ষ বা ভক্তপক্ষ শিউলি দেওয়ানের পয়েন্ট হলো যে জোড়া জিনিস আবার দয়াল রে কেমনে দেয়। এখানে একটা গানও শুনছি, ওরে দয়াল মুর্শিদ রে আমি কি দিয়া ভজিব তোমারে, তাই না? একসময় গানটা খুব চলছে কিন্তু, হ্যাঁ, সানালের দরবারের গান কইলেই বুঝতে হবে কি। এখন বিষয়টা হইতেছে ওই ভক্ত বা শিষ্য খাইয়া ওই তার অর্ধেক খাবার দিব, অর্থাৎ জোটা খাবার দিব। রাধা বল্লভ কিন্তু এই কথা বুঝায় নাই। রাধা বল্লভ বুঝাইছে তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুর ভোগে, অর্থাৎ দয়ালের নামে ওইটা ত্যাগ করতে কইছে। ওই নিজে খাইয়া অর্ধেক গ্লাস নিজে খাইয়া আর অর্ধেক গ্লাস দয়ালের খাওয়াইতে কয় নাই। তোমার মুখে যাহা বেশি মিঠা লাগে, বেশি রুচি হয় যে জিনিসটার মধ্যে, ওইটা তোমার দয়ালের নামে ত্যাগ করো। এখন কোন জিনিসটা যে বেশি মজা ইনু জানে না, আমার মনে হয় এরকম কোনো লোক নাই। এমন কোনো মানুষ আছে? এই যেমন কোরবানির ঈদে গরুর চাইতে তো কোনো ভালো মাংসই পাওয়া যায় না, অনেক মজা না? আবার যার অ্যালার্জি আছে, যার হাই প্রেশার আছে, হ্যাঁ, তে বিষয়টা হইতেছে যেটা বেশি মজা লাগে ওইটার তো পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, তাই না? হ্যাঁ, তে ওই যে আর কি, ওই যে জ্ঞানের ইশারা আর আমার মতো বেকালের ধাক্কা, মানে যেটা বেশি মিঠা লাগে, যেটা বেশি মনে চায়, যেটা বেশি ভালো লাগে, এই জিনিসটা দয়ালের নামে ত্যাগ করতে কইছে। এটাকেই বলা হয়েছে মুখে যাহা মিঠা লাগে সপে দাও দয়ালের ভোগে, বসে থাকো অনুরাগে একদিন দর্শন পাবে। বাবা, ত্যাগের অপর নাম হয় সাধু, আর ভোগের নাম কখনো সাধু না। পাইলেই খায়, এটারে কয় খাদক, আর যে ত্যাগ স্বীকার করে সে হলো সাধক। এই বিষয়টা আমাদের বুঝতে হবে আগে। তো পয়েন্টটা কিন্তু, ধরাটা কিন্তু মারাত্মক জায়গায় একটা ধরা দিছে। বিষয়গুলি আমাদের বুঝতে হবে আগে। আস্তে আস্তে। আচ্ছা, 16 আনা মুর্শিদের দিয়া দিলে আর কিছু নাই, বুঝলাম। 16 আনাই যদি আমারে আমার ভক্ত দিয়া থাকে, তার তো আর কিছু নাই। এখন তার যদি কিছু নাই থাকে, হে আবার আরেকজনের মন রক্ষা করে, এটা কার জিনিস কারে দেয়? কেউ? তুমি যদি পুরুষ হও তাইলে তুমি স্ত্রীর মন রাখো কি দিয়া? এটা কার জিনিস কারে দাও? আর যদি তুমি নারী হও তাইলে তুমি স্বামীর মন রাখো কি দিয়া? কার ডাকারে দাও? তোমার তো কিছু নাই, 16 আনা দিয়ে দিছো দয়ালের, তাইলে আরেকজনের মন রক্ষা করো, এটা কার জিনিস কারে দাও? কি মারাত্মক একটা পয়েন্ট না? মারাত্মক পয়েন্ট না? এই পয়েন্টটা শুধু একতরফা না, নারীর বেলাও যা পুরুষের বেলাও তাই। তুমি আমার ভক্ত, সবই আমারে দিয়ে দিছো, আবার আরেকজনের মন জোগাও, এটা কার ডাকারে দাও? একটা পয়েন্ট। বিচ্ছেদ গানের কথা আমার পাগল আজগর ভাই বলছে গাবো, তবে আমার গাইতে হবে উপদেশমূলক যে বিচ্ছেদ এটা, আর প্রার্থনামূলক বিচ্ছেদ আজকে ভক্তের পাগে বইরে গেছে। এখন আমি যদি প্রার্থনা বিচ্ছেদ গাই তাইলে ওই যে উল্টাপাল্টা হয়ে যায় বিষয়টা, ঠিক না? গানেরও কিন্তু একটা লিঙ্গ জ্ঞান আছে, এটা ঠিক রেখে করতে হয়। ওরে যার শোনে যার ভালোবাসা, তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না, ডুব দিলি না হাসেম চান্দের প্রেমের দরিয়া, তোরা ডুব দিলি না দয়ালের ভাবের দরিয়া। আমাদের কবি সাংবাদিক মামুন ভাই, সালাম রইল, আমার বন্ধু মানুষ, মঞ্চে আসেন, মঞ্চে এসে বলেন। যার শোনে যার ভালোবাসা, যার
সে হইয়া যায়। ডুব দিলি না হাসেম চান্দের ভাবের দরিয়ায়। অবুঝ মন বলি তোমায়, ডুব দিলি না বরিয়া বরির প্রেমের দরিয়া। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না করে মোনা ভাবের দরিয়া। অবুঝ মন বলি তোমায়, ডুব দিলি না করে মোনা ভাবের দরিয়া। কায়েস যেমন মজনু হইল পিড়িতে মজিয়া, স্কুলের খাতা ভরিল লাইলি নামলে খিয়ারে তার লাইলির নাম লেখিয়া। কায়েস যেমন মজনু হইল পিড়িতে মজিয়া, স্কুলের খাতা ভরিল লাইলি নামলে খিয়ারে তার লাইলির নাম লেখিয়া। মাস্টার আঘাত করে মজনুর হাতে, আঘাত করে মজনুর হাতে লাইলির হাত কাটিয়া যায়। ডুব দিলি না দয়ালের ভাবের দরিয়ায়। মুজিবর ভাই ডুব দিলে না হাসেম চান্দের প্রেমের দরিয়ায়। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না ওরে মোনা ভাবের দরিয়া। অবুঝ মন বলি তোমায়, ডুব দিলি না ওরে মোনা ভাবের দরিয়া। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না ওরে মোনা ভাবের দরিয়া। অবুঝ মন বলি তোমায়, ডুব দিলি না ওরে মোনা ভাবের দরিয়া। স্বপনে দেখিয়া পাগল বিবি জুলেখা, ৮০ বছর কাটাইল ইউসুফেরা সাইরে ইউসুফের আশা। স্বপনে দেখিয়া পাগল ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, এটা কোরআনেও আসছে। জুলেখা স্বপ্নে দেখছিল ইউসুফ নবীর চেহারাতে, এইকা কয় আল্লাহ আমি তোমার ওই বন্ধুরে আমার জীবন যৌবন মান সম্মান ইজ্জত সব সইফা দিয়ে দিলাম। আল্লাহ আমার একটু হেফাজত কইরো, দুনিয়ার অন্য কোনো পুরুষ যাতে আমার আর কোনো ক্ষতি করবার না পারে। কিন্তু ভাগ্যক্রমে বিয়ে হইছে আজিজ মিশরির সাথে। আজিজ মিশরি ছিল মিশরের খাদ্যমন্ত্রী। নববধূ বাসর ঘরে বৈশা রয়েছে, আজিজ মিশরি গেছে বাসর ঘরে, যায়া ঘুমটা সরাইয়া দেখে তার মাই বই রয়েছে, ঘুরাইয়া পড়ছে। কিছুক্ষণ পরে আবার গেছে, এইভাবে তিনবার যায়। এই নববধূর মুখের কাপড় সরাইয়া দেখে তার মারই দেখা যায়। একটা সন্তান বাসর ঘরে গিয়া যদি স্ত্রীর জায়গায় তার মারে দেখে, তার মনে কি আরো কোনো কাম ভাব থাকে? বলে দেখো তোমার সাথে আর দুনিয়াদারি কোনো সম্পর্ক আমার সম্ভব না। একটা পর্যায়ে রাজমহল থেকে তারা বের কইরা দেয়। সে যারে জঙ্গলে ঘুরতে ঘুরতে ৮০ বছরের বৃদ্ধা হয়ে যায়। ওই সময় ইউসুফ আলাইহিসসালাম ইয়ং যুবক ঘোড়া দৌড়ে যাইতেছে। ইউসুফ আলাইহিসসালাম পরবর্তীতে দেখা গেল যে মিশরের খাদ্যমন্ত্রী হয়। সামনে দাঁড়াইছে ইউসুফ নবী কয় তুমি কে? কয় আমারে চিনো না, আমি তো তোমার জুলেখা। কয় তুমি কোন জুলেখা? কয় আরে তোমার লাগে তো সব শেষ করছি আমি, এই জুলেখা। কয় কেমনে বিশ্বাস করি? কয় বিশ্বাস হয় না তোমার ঘোড়ার চাবুক দেও। ঘোড়ার চাবুকটা নাকের কাছে নিয়ে একটু দীর্ঘ শ্বাস ফালাইছে, সঙ্গে সঙ্গে চাবুকটা পুরে সারখার হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করে, হে বারে আল্লাহি, আমার জন্যই যদি সব হারায় থাকে আল্লাহ গো, আমি ফরিয়াদ করি তারে সব কিছু ফিরিয়ে দাও। ফরিয়াদে
পুনরায় 80 বছরের বৃদ্ধা নারী আবার নতুন যৌবন পাইয়া যুবতী হয়ে গেছে। প্রেম কারে কয়? আমরা তো প্রেমের সংজ্ঞাই জানি না, প্রেম কর্ম করি। স্বপনে দেখিয়া পাগল বিবিজু লেখা, 80 বছর কাটাইল ইউসুফেরা সাইরে ইউসুফেরা সাই। হঠাৎ একদিন দেখা পাইয়া, হঠাৎ একদিন দেখা পাইয়া নব যৌবন ফিরা পায়। ডুব দিলি না দয়ালের অভাবের দরিয়ায় তোরা, ডুব দিলি না হাসেম চান্দের প্রেমের দরিয়া। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, তার মতো সে হইয়া যায় দুঃখিয়া। ওরে মনা ভাবের দরিয়া, অবুঝ মন বলি তোমায় ডুব দিলি না। ওরে মনা ভাবের দরিয়া। আমার নবীর প্রেমে এক প্রেমিকায় হইয়াছিল মত্ত, লোকেরে বিলাইয়া দিল সৌদাগরি, সত্তরে তার সৌদাগরি সত্য। নবীর প্রেমে এক প্রেমিকায় হইয়াছিল মত্ত, লোকেরে বিলাইয়া দিল সৌদাগরি, সত্তরে সৌদাগরি সত্য। দয়াল শুনিলে কয় ভাবের মত্ত, শুনিল বলে ভাবের মত্ত, জানত বিবি খাদিজায় ডুব দিলি না দয়ালের প্রেমের দরিয়ায় তোরা, ডুব দিলি না হাসেম চান্দের ভাবের দরিয়া। যার শোনে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না মরিয়া মরির প্রেমের দরিয়ায় তোরা, ডুব দিলি না ভান্ডারির প্রেমের দরিয়ায় তোরা, ডুব দিলি না হাসেম চান্দের ভাবের দরিয়া। আমি ভাবছি যে কিছু নি দিব, খালি গুরু দক্ষিণা নেওয়ার দান্দা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জাহাঙ্গীর ভাই। না, জাহাঙ্গীর ভাইকে আমার এই আধুনিক গানটি শুনে আসলে তো ভালো গাইতে পারি না, তারপর ভালো লাগে, চেষ্টা করি একটু। আমাকে 500 টাকা এবং যন্ত্রিক যারা বাজিয়েছে তাদেরকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ধন্যবাদ সবাইকে। আজকে আমি বুঝতেছি না প্রশ্নের ভাবে আমি গুরু গাইতাছি না আমার গুরু এই গুরু গাইতাছি। মানে আমার গুরুর চাইতে দেখে আমার স্টেজ বড় করা লাগতেছে। চিন্তা করছি মানে 2টা করে গান গাই আর বসে করে বসে পড়ব, তাই এমন বোঝা একটু আমার মাথায় চাপাইয়া দেয়। এইটুকটা চিন্তা করে না যে ভার বোঝা বইতে পারবো কিনা। রাত্রি আমাদের 2:30টার মতো। আমরা ভাব বিচ্ছেদ গাবো। তার আগে 2টি কথা, কর্তার পক্ষ থেকে একটি কথা আসছে, ওই যে কোরআনে শুনাচ্ছি, আমি তুমি জগৎ স্বামী, চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী। আসলে গানটা তো আমার লেখা না, গানটা হলো আমাদের আব্দুর রশিদ সরকার বাউল সম্রাট। উনি কোন ভাব থেকে লেখছে তো উনি ভালো জানেন। তবে এই গানটা একবার এক এক রকম মানে পরিবর্তন করা হয়েছে, বইয়ের মধ্যে একরকম আসছে, আবার এই যে এই গানগুলো ওনার মুখ থেকে আমাদের শোনা জানা। আবার অনেকেই দেখি অনেক রকম গায়। তবে একটি বিষয় কি, আমার আল্লাহ পাক
বিচার দিবসের স্বামী আসছে না? আবার আল্লাহ পাক বিচার দিবসের স্বামী, কিন্তু সৃষ্টিকুল রক্ষার্থে কখনো তিনি পুরুষ, কখনো প্রকৃতি। কি কথা ঠিক কিনা? কখনো পুরুষ, কখনো প্রকৃতি। প্রকৃতি মানে নারী, পুরুষ মানে যেটা পুংলিঙ্গ বোঝায়। এটা একটু টাইট করতে হবে, এই যে এগুলো করে যাচ্ছে। ও ইকো মাইক, এটা একটু ঠিক করুন। অতএব এটা এখানেই আমি রাখবো। আর একটি গুরুত্বপূর্ণ, হ্যাঁ ঠিক আছে, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে। এই কথাটা আমি ছোট করে মীমাংসা করে আমি আমার গানের ভিতরে চলে যাব, কারণ আমি গানের ভিতরে ঢুকলে এখন আর ব্যাক করার সুযোগ নাই। অতএব কথাটা আমি একটু শেষ করে যাই। গুরুকে 16 আনা সব কিছু দিয়ে দিলাম, দেওয়ার পরেও আবার স্বামীর সংসার কেমনে করি, বা পুরুষ হইলে স্ত্রীর সাথে সংসার কিভাবে করি। দেখেন, গুরুর দরবারটা হলো একটা পাঠশালা। কি বাবা? পাঠশালা। আমাদের সুশীল সরকার বলছে বিয়ের আগে আগে মুরিদ হইয়া তারপরে বিয়ে করবে, তাহলে আর চলার পথে ভুল হবে। আমার দরদিরা চলে যাচ্ছে, এটা আমাদের খুব পুরান মানুষ। আইসা সাক্ষাৎ হয়ে গেল, খুব ভালো লাগলো। একটি মাল্য এবং 2 বন্ধুর তরফ থেকে 1000 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ। যেমন স্কুল কলেজে আমরা লেখাপড়া করি, এখানে বাহ্যিক শিক্ষাটা আমরা অর্জন করি, যেটা দৈনন্দিন জীবনে চলার জন্য। কি গুরুর কাছে গিয়ে আমাদের এই দেহতরিটা পরিচালনা করা শিখতে হয়। গুরুর কাছে, গুরুর হাতে হাত দিয়ে যদি কেউ খেতে ফসল বুনে, ওই ফসলে যে ফল ধরে ওইটা ভবিষ্যতের পাতে হবে। আমরা কয়েকদিন ধরে দেখতেছি একটা বৃদ্ধ মা, তার উপযুক্ত 4টা সন্তান থাকতে 8 দিন ধরে ঘরের ভিতরে মরে পড়ে আছে না? আমরা দুঃখ করতেছি। আমরা গাড়িতে যখন আসতেছিলাম, আমরা আলাপ করতেছিলাম, তখন আমাদের ঘরে বৈদেশি ভাই বললো যে আসলে দুঃখ করার কিছু নাই, দেখতে হবে ওনার কর্মটাও ওই রকমই ছিল। আপনি যখন গুরুর হাতে হাত দিয়ে আপনি সবকিছু জেনে বুঝে একটা সন্তান পৃথিবীতে আনবেন, সে নিঃসন্দেহে একজন ওলি হবে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, কিছু কিছু মানুষ আছে দেখবেন, যখন গুরুর হাতে হাত দেয় তারপরে তারা আর সংসার করে না। স্বামী স্ত্রী দুজন, এই যে কবির সার মাজার থেকে একজন পাগলি মা আসছে আমাদের সাথে, আসছে না? ওনারা স্বামী স্ত্রী দুজনই এই পাগল লাইনে নেমে গেছে। আপনারা পাঞ্জু সার নাম শুনছেন? লালন সাইজির পরে যার স্থান, হ্যাঁ, লালন সাইজির পরে যার স্থান। এই পশ্চিম এলাকায় সাধুর সঙ্গ হয়। আমি কয়েকবার এই সাধুর সঙ্গে গিয়েছি। এই সাধুর সঙ্গে যারা সাধুরা আসে তাদের কারোরই সংসার নেই। এটা অনেক বড় একটা তো এই পশ্চিম এলাকায় যারা গুরু ধরে, মানে ওনাদেরকে বলা হয় খেরকা নেয়, খেরকা পরে। আমাদের যেমন হাত দিয়ে বায়াত হই, তারপরে একটা দিয়ে খেলাফত দিয়ে দেয়, তো ওনাদের হলো খেরকা পরে। খেরকাটা কি? একবারে কাফনের কাপড় তাদেরকে পরাইয়া দেয়। মানে সিলসিলা নেওয়ার পরে ওই মানুষটা আর জীবিত থাকে না, উনি আর কোনো সৃষ্টি দিতে পারে। উনি যদি সৃষ্টি দেয় তাহলে সাধুর কুল তাকে আর গ্রহণ করে না, তারে কলঙ্কিনী বলে দূর দূর করে ছাই ছাই করে দূরে সরিয়ে দেয়। এই পাঞ্জু শাহ উনি যখন খেরকা
খেরকা পরলেন, খেরকা পরার পর ওই নিয়ম মাফিক একটা মানুষ আর সৃষ্টি দিতে পারে না। তখন উনি ওনার গুরুকে বলল যে আমি সৃষ্টি দিতে চাই, আমি সৃষ্টি দিতে চাই, একদম ছোট করব, একেবারে ছোট বাজায়, আমি সৃষ্টি দিতে চাই। তখন ওনার গুরু বলেছিল যে তুমি যদি সৃষ্টি দাও তাহলে এই সাধুকুল তোমাকে কখনোই গ্রহণ করবে না। তখন বলেছিল কে গ্রহণ করলো আর কে করলো না এটা আমার দেখার বিষয় না, তবে আমি সৃষ্টি দিব, আমি নিশ্চিত আমার ঘরে যেই সন্তান আসবে এটা নিঃসন্দেহে ওলি হবে। আপনারা জীবনে ঘেটে ওনার দুটি সন্তান আসে, রইসুদ্দিন খন্দকার এবং শামসুদ্দিন খন্দকার, দুইজনই আল্লাহর মহান ওলি। এই দুইটা সন্তান উনি যখন সৃষ্টি দেয় তখন সমস্ত সাধুকুল তাকে পরিত্যাগ করে, উনি যেখানে যায় ওখানে আর কোনো সাধুরা যায় না। এইভাবে এক ঘরে হয়ে গেল। বাবা যান ওই যে উসমান হারুনি রাস্তা দিয়ে যায়, এক কালী মন্দিরের মধ্যে ভক্তি দিয়া পড়ছে, আমার খাজা বাবা ছাড়া আর কেউ নাই পিছনে, জানেনই তো ঘটনা আপনারা। এরকম দুই একজন ভক্ত কিন্তু থাকে, যারা ভক্ত তারা কখনো গুরুর কুল ছেড়ে যায়। 12 বছর হয়ে গেছে, ওনার একজন ভক্ত ছিল, নাম ছিল মাকাম সাই। এই মাকাম সাইয়ের বাড়িতে সাধুর সঙ্গ হইতো। 12 বছর হয়ে গেছে ওই ভক্তের বাড়িতে সাধুর সঙ্গ হচ্ছে, ভালো লাগে না। সঙ্গে দুই একজন ভক্ত ছিল, তাদেরকে ডেকে নিয়ে বলে চল আজকে মাকাম সাইয়ের বাড়িতে যাব। বলে দয়াল ওখানে গেলে তো সমস্ত সাধুরা চলে যাবে আপনাকে দেখা মাত্র। বলে না রে, আমি বাড়িতে যাব না, তবে আমি একটু দূরে থেকে আমি ওর সাধুর সঙ্গটা উপভোগ করব। উনি ভক্তদেরকে নিয়ে এরকম বাড়ি থেকে একটু দূরে একটা গদি বিছায়া 2-3 জন ভক্ত নিয়ে দোতারা বাজায়া পরের দিন, যেদিন এটাকে বলে বাল্য সেবা, অনেকগুলি নাম আছে, আমি এতগুলি জানি না, ভালো বলতে পারি না। তো পরের দিন সকালে যখন মানে শেষ সেবা দিবে এরকম একটা সময়ে উনি দোতারা বাজায়া গান গাইতেছে, পাপি বলে ও দয়াল চানা মাই ফেলেছে, তোমার ধর্মের সবে না, পাপি বলে ও দয়াল চানা মাই ফেলেছে। সাধুরা সব লাফতে উঠে দাঁড়িয়ে গেছে, ডেকে ডেকে বলছে এই ব্যক্তি এখানে কি করে আসলো? এই ব্যক্তি যদি এখানে থাকে তাহলে আমরা কেউ থাকবো। মাকাম সাই ওনার ছিল 4টা স্ত্রী, উনি একটা সৃষ্টিও দেয় নাই। ওনার 4টা বিবি ছিল, উনি কোনো সৃষ্টি দেয় নাই। উনি দৌড়ে গিয়ে বলছে একটা সাধু যদি না থাকে আমার কোনো দরকার নাই, আমি যার সব জন্য সাধুর সঙ্গ করি আমার সেই সাধুই যদি আমার এই সাধুর সঙ্গে স্থান না পায়, এই সাধুর সঙ্গে আমি কোনোদিন আর করব না। দৌড়ে গিয়ে পাঞ্জুসারে কুলের মধ্যে ধরিয়ে দেয়, তার নিজের যে সিংহাসনটা, নিজের যে আসনটা, ওই আসনটার মধ্যে বসিয়ে দিয়ে বলেছিল আমার গুরুর কুল গেছে, আমার তো কুল যায় নাই, আমি আমার কুল আজকে আমি আমার গুরুকে দান করে দিলাম। ও দরদি, দরদি রে, গুরু কখনো যে কোন খেলা খেলে এটা স্থানকাল পাত্র ভেদে এক এক সময় এক একটা রূপ ধারণ করে। এই পর্যন্ত বলা পড়া Yeah.
ভাই বন্ধু সঙ্গের সাথী যারা ছিল সবাই চলে গেছে যার যার মতো। একা ঘাটে বসে কান্দি, দয়াল বিনে পারের কান্দার আর কেউ নাই রে। দয়া করে যদি দয়াল তার ময়ের পঙ্খী নাও ভিড়াইয়া কুলে ভিড়াইয়া নাই, তবে একমাত্র এছাড়া আর ওরে আমি ভবনদী কেমনে যাই ভাববা ভবনদী কেমনে যাই পিছের দিকে চাইয়া দেখি বেলা যায়। দয়াল পিছন দিকে চাইয়া দেখি আমি পিছের দিকে চাইয়া বাজা দেখিব বেলা যায়। সঙ্গের সাথী ছিল
গানের আদেশ আসছে আমার কাছে, বিজয় বিচ্ছেদ। এই গানটি করতে হবে, তারপরে আমি আমার মন থেকে আরেকটি গান করি, যদি আপনাদের ভালো লাগে বসে যান। দেখেন, এই পৃথিবীতে ব্যথা নাই এমন কোনো মানুষ আছে বাবা? এমন কোনো মানুষ? কারো মা হারার ব্যথা, কারো বাবা হারার ব্যথা, কোনো নারী তার স্বামী হারার ব্যথা, কোনো স্বামী তার স্ত্রী হারার ব্যথা, কোনো ভাই ভাই হারার ব্যথা, কোনো বোন বোন হারার ব্যথা। ব্যথা নাই এরকম একটা মানুষ এই জগতের মধ্যে নাই। তবে এক একজনের ব্যথাটা এক এক। একটা বৃদ্ধ লোক বাবা লাঠিভর রাস্তা দিয়ে হেঁটে যায়। ছোট ছোট বাচ্চারা পিছনে গিয়ে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, দাদু তুমি কি কিছু হারিয়েছ? বলে, হ্যাঁ রে দাদু, হারিয়েছি। হারিয়েছি মাকে, হারিয়েছি বাবাকে, হারিয়েছি জুরের ভাইকে, হারিয়েছি আপন মুর্শিদকে, হারিয়েছি নিজের জোয়ানিকে। আজকে শুধুই এই রাস্তা দিয়ে কি খুঁজি জানিস? যে আপন মানুষগুলি যেই রাস্তায় চলে গেছে, এই রাস্তা শুধু খুঁজি যেন আমিও চলে যেতে পারি। প্রতিটি জিনিসেরই একটা ধারণ ক্ষমতা থাকে বাবা। ধারণ ক্ষমতার বাইরে যখন মানুষের চলে যায়, তখন ওই মানুষটার বাঁচতে চায়। আমাদের ময়মনসিংহের বাউল সালামের একটি গান আছে, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আমি আর চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। কিছু কিছু দুঃখ থাকে বেঁচে থাকতে আর শেষ হয় না। তাই সেই হারানোর ব্যথাগুলি যেই মানুষের হৃদয়ের মধ্যে আছে, তারাই সেই হারানোর বিচ্ছেদ গানগুলি খোঁজে। ওই বিচ্ছেদ গানটা গাইলে ওই কথাটা যখন নিজের সেই জায়গা মতো লেগে যায়, তখনই একটা বিচ্ছেদের সেখানে দুই নয়নের বাড়ি ঝরে। আমার জীবনে অনেক কিছু হারিয়েছি বাবা। এখন শূন্য খাঁচা নিয়ে আপনাদের মাঝে দাঁড়ায়। আপনাদের মুখটা যতক্ষণে দেখি এতখানি ভালো থাকি। এইখান থেকে যখনই চলে যায় আপনাদের সম্মুখ থেকে, তখনই সেই বিরহ যন্ত্রণা আবার।
ফলে ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ। আমি এমনি দিনে হারাই ভবে আমার মুর্শিদ সনরে আধারের আলোর ঝরনা পয়সা উঠবে না নদীর কুলে গিয়া গেলে পরে বালুর আসবার ভাই মনের কুল ভবে আর না জাগে সররে ওরে যেমন নদীর কূল ভাঙিয়া গেলে পরে মানুষের কূল ভাঙিয়া গেলে ওদের নদী আর না যাবে চরণে। নদীর কুলবা গিয়া গেলে ঘরে বালু এই মানুষ মনের কুলবা এইভাবে আর না জাগে চরণে
আমার কাছেও কয়েকটা গানের রিকোয়েস্ট আছে, পালার জন্য তখন গাইতে পারিনি, এখন গাইতে হইব গানগুলো। আমার যিনি গানের গুরু বাবু সুনীল কর্মকারের লেখা একটি গানের রিকোয়েস্ট আছে, এরপরে মনমোহনের গানের রিকোয়েস্ট আছে, দুইটাই বিচ্ছেদ গান। এত রূপ যে গড়ে দিল কে কোন মনিকা, এত রূপ যে গড়ে দিল কে কোন মনিকা। এটা মিউজিক বাজাইছি, এটা গান না। কাজী নজরুল ইসলাম সাহেবের গানের কিছু কিছু মিউজিক অনেক মঞ্চেই বাজাই। আর কাজী নজরুল ইসলাম সাহেবের গানগুলোকে ইন্ডিয়ার শিল্পীরা যেভাবে ধরছে গাইছে, বাংলাদেশে ওইভাবে সম্ভব না। হ্যাঁ, মোহাম্মদ রফি গেয়েছে, হ্যাঁ, অনেক বড় মাপের শিল্পী, ওরা অনুপ ঝালোটা গেয়েছে, অনেকেই গেয়েছে। তো যাক, আমি মহর্ষি সাধক মনমোহন দত্তের একটি গান, গানটা রিকোয়েস্টের, গানটা রাখি। নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের পানে, আমার মন মিশেছে যাহার সনে, আমার মন মিশেছে যাহার সনে, নয়ন টানে গো ওই রূপের পানে, নয়ন টানে নয়ন টানে গো হাসিম চাঞ্চনে। ওরে আমার মন মিশেছে যাহা শোনে, আমার মন
রূপের পানে যার পরশে সরস হৃদয় ও তার দর্শনে হর্ষে উদয় যার পরশে সরস্বতী দর্শনে হর্ষে যার পরশে সরস হৃদয় হাসেম সা দর্শনে হর্ষে উদয় সে যে মনের মতন রসিক সুযোগ মনের মতন রসিক সুজন মনের মতো রসিক সুজন পাব তারে কি সন্ধানে ওই রূপের পানে নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের পানে সজনী আরে ও সজনী জাগরণে তবে না দেখিতে পেয়ে ঘুমেরও আড়ালে থাকি নয়ন দিয়ে গরণে তারে না দেখিতে পেয়ে ঘুমেরও আড়ালে থাকি নয়ন দিয়ে যদি স্বপনের ঘরে দেখা দেয় সে মরে আমি বাঁধিয়া রাখিব স্বপনে ওই রূপের পানে নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের পানে সজনী আরে ও সজনী এত ভালোবাসি এত যারে চাই সে কি আমার কথা ভাবে না রে ভাই এত ভালোবাসি এত যারে চাই সে কি আমার কথা ভাবে না রে ভাই এত ভালোবাসি এত যারে চাই সে কি আমার কথা ভাবে না রে ভাই
আমি আকুল পিয়াসে বেকুল আবেগে আমি তাহারে আনিব টেনে ওই রূপের পানে নয়ন টানে নয়ন টানে গো হাসে মুছার পানে ওই রূপের পানে ওই রূপের পানে সজনী আরে ও সজনী নয়নে নয়নে রাখিব বান্ধিয়া কাঙালের পাখি যাবে কই ছুটিয়া নয়নে নয়নে রাখিব বাঁধিয়া কাঙালের পাখি যাবে কই ছুটিয়া নয়নে নয়নে রাখিব বান্ধিয়া কাঙালের পাখি যাবে কই ছুটিয়া বলে মন মোহ মন ভুলানো ধন আমি পাচি না তারে বিহনে ওই রূপের পানে নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের পানে আমার মন মিশেছে যাহার সনে আমার মন মিশেছে যাহার সনে মন মিশেছে যাহার সনে নয়ন টানে গো ওই রূপের পানে নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের পানে আসলে বিচ্ছেদ গানগুলো যারা সাধু মহতেরা লিখছে তাদের লেখাগুলো বেশিরভাগ তাদের স্রষ্টাকে গুরুকে আখ্যায়িত করে মানবিকে আখ্যায়িত করে অনেকে লিখছে। তবে আগের সাধকেরা ওই চিন্তা ছিল না মাথায়। মহর্ষি সাধক মনমোহন দত্তের গান এটা সব শ্রোতার জন্য না, কারণ অনেকে বুঝেই না এটা। আমার মন মিশেছে যাহার শনে নয়ন টানে গো ওই রূপের পানে, বাংলাই বলছে কিন্তু কথাগুলো এই একটু ভিন্ন। আমার যিনি গানের গুরু বাবু সুনীল কর্মকার, উনি চলে গেছে গত ফেব্রুয়ারির 6 তারিখে। চলে যাওয়ার 6 দিন আগে আমার সাথে গান হয় তার, ওটাই শেষ গান, ওটাই পালা গান, শেষ গান হয়েছিল। তো অনেক সাধকেরা তাদের গানের মধ্যে কিছু কিছু কথা বইলা যায় নির্দেশ স্বরূপ। যেমন শিউলি দেওয়ান যে গানটা করলো, এই গানটা কিন্তু কবিয়াল বিজয় সরকারের গান। বিজয় সরকার মঞ্চে তাৎক্ষণিক গানটা রচনা করে গিয়েছিল।
বাড়ি থেকে যখন গানে রওনা দিবে, তার স্ত্রীর শরীর ভালো না, অসুস্থ। তার স্ত্রী বলতেছে, ঠাকুর আজকে গানে না গেলে হয় না? বলতেছে, না, অনেক আগে দাওয়াত রাখছি, আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করবে। গেছে অনুষ্ঠানে, রাত্র 3টার সময় দেখে মঞ্চের কোনায় তার বাড়ির এক লোক বৈশা বৈশা কাঁদতেছে। সে বুঝে ফেলাইছে যে আমার ওই মানুষটা আর নাই। হ্যাঁ, এই যে যারে হারিয়েছি, এরপরে যে আমার পোষা পাখি উড়ে যাবে, এই ধরনের গানগুলো হারানো বিষয়কে কেন্দ্র করেই বিজয় সরকার লিখেছে। তো যেমন আরেকটা গান আপনারা শুনছেন, আমাদের উকিল মুন্সি, পোবালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি আমার নিকেও আসে। এই গানটার লাস্ট অন্তরায় বলছে, কত নারী যাইগো নায়র ভরা আষাঢ় মাসে, উকিল মুন্সির হইবে নায়র কার্তিক মাসের শেষে। সে জীবদ্দশায় চইলা যাওয়ার অনেক আগে গানটা লিখছে, ঠিক কার্তিক মাসের শেষ দিনই চলে গেছে। মানে তাদের ভাবধারাগুলো অনেকেই বুঝতে পারে না, সাধারণ মানুষে বুঝতে পারে না, কিন্তু তারা যা বইলে গেছে ঠিক কাজ তাই হয়ে গেছে। সুনীল কর্মকার বইলে গেছিল যে আমি মারা গেলে আমারে পোড়াইও না, আমারে আগুনে পোড়াইও না। সে গানের মধ্যে বলে গেছিল। আসলে সেও চলে যাওয়ার পরে তাই হয়েছে, তাকেও আর পোড়ানো সম্ভব হয়নি, তাকেও মাটি দেওয়া হয়েছে। গানটার জন্য রিকোয়েস্ট আছে, গানটা করতেছি। দিবানিশি বহে দ্বারা আমার দুই নয়নে গো সখী, আমি ভাবি নাই জীবনে মন দিলে কান্দিতে হবে, আমি ভাবি নাই জীবনে। গানটা লিখছে সুনীল কর্মকার, কিন্তু এই গানের কথাগুলো আমরা যারা তার শিষ্য ভক্ত অনুরাগী আছি, এটা আমাদের উপরে এসে গেছে। মন দিলে কাঁদিতে হবে, ভাবি নাই জীবনে। দিবানিশি বহে দ্বারা আমার এই নয়নে গো সখী, আমি ভাবি নাই জীবনে মন দিলে কান্দিতে হবে, আমি ভাবি নাই জীবনে মন দিলে কাঁদিতে গো হবে, আমি ভাবি নাই জীবন, আমি ভাবি নাই জীবন। বন্ধু আমার হৃদয়ের ধন রাখছি হৃদয়ে কোণে গো সখী, রাখছি হৃদয়ে কোণে। বন্ধু আমার হৃদয়ের ঘর, রাখছি হৃদয়ে কোণে গো তারে, রাখছি হৃদয়ে কোণে। বন্ধু
হৃদয়ের ধন রাখছি হৃদয়ে কোণে গো সখী, রাখতাম হৃদয় কোণে। কে জানি তা করলো হরণ, আমি জানি না কোন জনে গো। কে জানি তা করলো হরণ, জানি না কোন জনে গো। কে জানি তা করলো হরণ, আমি বুঝি নাই কোন জনে গো সখী। আমি ভাবি নাই জীবন মন দিলে কান্দিতে হবে। আমি ভাবি নাই জীবন আমি ভাবি নাই জীবন, আমি ভাবি নাই জীবন। প্রাণ বন্ধু বিহনে আমি এ তৃণ ভুবনে গো সখী, এ তৃণ ভুবনে। বন্ধু বিহনে আমি এ তৃণভুবনে গো সখী, এ তৃণভুবনে। সে বিনে মোর শূন্য হেরি এই তৃণ ভুবনে গো সখী, এই তৃণ ভুবনে। দিবানিশি তুষের জলে আমার মনে গো। দিবানিশি তুষারণ জলে আমার মনে গো। দিবানিশি হাসেম চা দিবানিশি তুষের জলে আমার মনে গো সখী। আমি ভাবি নাই জীবন মন দিলে কাম দিতে হবে। আমি ভাবি নাই জীবন পড়তে পড়তে হইলাম সার আমার এই জীবনে গো সখী, আমার এই জীবনে। পড়তে পড়তে হইলাম সারা আমার এই জীবনে গো সখী, আমার এই জীবনে। পড়তে পড়তে হইলাম সারা আমার এই জীবনে গো সখী, আমার এই জীবনে। বাউল
শুনিলেরি পুরা দেহ তোরা পুরিস না শ্মশানে গো। শুনিলেরি তোরা দেহ পুরিস না শ্মশানে গো। শুনিলেরি শুনিলেরি পুরা দেহ ও তোরা পুরিস না শ্মশানে গো। সখী আমি ভাবি নাই জীবন, আমি ভাবি নাই জীবন দিবানিশি বহে তারা আমার দুই নয়নে গো। সখী আমি ভাবি নাই জীবন, মন দিলে কাঁদিতে হবে। আসেন জানানি ভাবি নাই জীবনে। ধন্যবাদ আমাদের সরকার সাহেবের গান শুনিয়া, বৈদ্যুতিক সাহেবের গান শুনিয়া আরেক আমাদের শিল্পী, উনিও ভালো মাপের শিল্পী এবং হাসেম পাগলের নাতিন জামাই এবং সাগবিশা বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সাধক সাহেব, কেশিয়ার সাহেব, আমাদের মঞ্জুদান সাহেব 500 টাকা দিয়ে তাকে সম্মান করে